আজ হলো অক্ষয় তৃতীয়া। তো আমি আর আমার ছেলে মিলে চলে এসেছি দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়ায়। তোমরা প্রথমে এই লক্ষ্মীনারায়ণের ছবি দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। তো এখানে আজকে মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। তো আমরা প্রথমে ঢুকে গেলাম রাম সীতা মন্দিরে। সেখানে সারি সারিভাবে ঠাকুরকর্তারা বসে গীতা পাঠ করছে আর সবাই এখানে গীতা দান করছে। আমার অবশ্য অনেক দিনের শখ ছিল যে আমি গীতা দান করব। আজ এসে দেখি এখানে সেই গীতাযজ্ঞ ঘুরে তারপর গীতা দান হচ্ছে। তো আমিও এখানে গীতা দান করলাম। অক্ষয় তৃতীয়ায় কখনো আর এভাবে এই মন্দিরে আসা হয়নি। তো এখানে এসে দেখি যে এই সুন্দরভাবে এখানে পুজো হচ্ছে। আমার ভীষণ ভালো লাগলো আর আমার অনেক দিনের শখও আজকে মেটালাম গীতা দান করে। যে কোনো মন্দিরে কোনো পুজো হলে যদি খবর পাই ছেলে কিন্তু কুটকুট করে ঘুরতে চলে যায়। আর ছেলের সাথে আমারও মোটামুটি এদিক সেদিক ঘোরা হয়। তো রাম মন্দিরে এখানে নমস্কার দিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব অন্যান্য মন্দিরে। রাম মন্দিরের সাথে আরও অন্যান্য মন্দিরেও গীতা পাঠ হচ্ছে, যজ্ঞ হচ্ছে। আশেপাশে সবগুলো মন্দিরেই প্রচুর ভিড়। আর সেই সাথে এখানে কিন্তু বৈশাখী মেলাও হচ্ছে। তোমরা মন্দিরে আসলে এখন 1 মাস ব্যাপী মেলাও ঘুরতে পারবে। সবশেষে গেলাম আমরা ইস্কনের মন্দিরে, সেখানে গীতা পাঠ হচ্ছে। এখানে কিছুক্ষণ থেকে তারপর একটু মেলা ঘুরলাম। প্রচণ্ড গরম আর থাকাও যাচ্ছে না, বাড়ি চলে যাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।